একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন, কিন্তু ক্ষোভ কাদের উপরে ছিল? ডিভিসির ওপরে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছিলেন আচমকাই কোন রকমের কোনো ইন্টিমেশন না দিয়ে, কোনো খবর না দিয়ে ডিভিসি জল ছাড়ে। প্রায় 4 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে, যে কারণের জন্য ম্যানমেড বন্যাও হয়েছে বলে তিনি অভিযোগ করেছিলেন। আর সেই বিষয় নিয়ে এবার প্রধানমন্ত্রীকে চিঠি। ডিভিসির জল ছাড়া নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত, ফের প্রধানমন্ত্রীকে চিঠি। মুখ্যমন্ত্রীর 48 ঘন্টার মধ্যে ফেরে চিঠি, এমনকি 3.5 ঘন্টার নোটিসে 9 ঘন্টা জল ছাড়া হয়। ডিভিসির চেয়ারম্যান অনুরোধ শোনেননি, কেন্দ্রের দাবি পুরোপুরি মিথ্যে। চিঠি দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা নিয়ন্ত্রণে গুরুত্ব দেয় না কেন্দ্র, এমনটাই অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় সেই চিঠিতেও উল্লেখ করা হয়েছে। এবং অন্যদিকে তিনি যখন ক্ষোভ প্রকাশ করেছেন ডিভিসির জল ছাড়া নিয়ে, পাশাপাশি তিনি বলেছিলেন যে ডিভিসির সঙ্গে কোনো রকমের আর কোনো সম্পর্কে তিনি থাকছেন না, কোনো রকমের কোনো সম্পর্ক তার থাকবে না। আর এরই মধ্যে কেন্দ্রকে চিঠি পাঠানো হলো, প্রধানমন্ত্রী দপ্তরে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। 48 ঘন্টার মধ্যে এই চিঠি পাঠানো হয়েছে। 3.5 ঘন্টার নোটিসে, মাত্র 3.5 ঘন্টার নোটিস, এবং সেই নোটিসের মধ্যেই 9 ঘন্টা জল ছাড়া হয়। ডিভিসির চেয়ারম্যান অনুরোধ শোনেননি বলে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে কারণের জন্য এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কেন্দ্রের দাবি পুরোপুরি মিথ্যে, চিঠি দিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিমল শঙ্কর নন্দ বিজেপি মুখপাত্র, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিমল বাবু, যে বিষয়টা নিয়ে রীতিমতন এখন চর্চা, একদিকে বলা হচ্ছে রাজ্য ঠিকমতো ড্রেজিং কি করেছে নদীগুলোর, যে বন্যা পরিস্থিতি, অন্যদিকে মুখ্যমন্ত্রী তিনি সম্পূর্ণভাবে দায় ঝাড়তে চাইছেন এই ডিভিসির ওপর দায় ঝাড়তে চাইছেন এবং প্রধানমন্ত্রীকে চিঠিও পাঠিয়েছেন। আপনার প্রতিক্রিয়া নেব। দেখুন, ইংরেজিতে একটা কথা আছে, দ্য লেস ইজ দ্য বেটার। আমি কি বলবো এই ধরনের প্রতিক্রিয়া সম্পর্কে? রাজ্য নাকি 100 দিনের কাজের প্রকল্পে গোটা ভারতের টপার, তো নদীর খাতগুলো ওই টাকা দিয়ে খোঁড়া যায় না। এক, দ্বিতীয় কথা, এই ঘাটালের ক্ষেত্রে বহুদিন ধরে শুনে আসছি ঘাটার মাস্টার প্ল্যান, এবার তো বলা হলো নিজের পয়সার মাস্টার প্ল্যান হবে, এতগুলো লোক জলে ভাসছে কেন? 3 নম্বর হচ্ছে, এটা একেবারে বেমালুম অসত্য কথা যে কেন্দ্র বা ডিভিসি কাউকে জিজ্ঞেস না করে জল ছেড়ে দেয়। ডিভিসির একটা নিজস্ব কমিটি আছে, সেই কমিটিতে রাজ্যের প্রতিনিধি আছে, ডিভিসির আছে, কেন্দ্রের আছে, ঝাড়খণ্ডের প্রতিনিধি আছে। যখন জল ছাড়া হয় তার অনেক আগে থেকে সংশ্লিষ্ট রাজ্যকে অ্যালার্ট করে দেওয়া হয় এবং সেই কমিটিতে রাজ্যের প্রতিনিধির সম্মতি নেওয়া হয়। তার কারণ, জল যদি বেশি জমে তাহলে বাঁধ পুরো যদি ভেঙে যায় তাহলে গোটা কলকাতা শুদ্ধ ভেসে যাবে। এইগুলো সাধারণ বুদ্ধি যদি কারোর না থাকে তার সম্পর্কে আমি কি রিয়াকশন দিতে পারি? আর সবচেয়ে বড় কথা, যে যেটা দরকার তা হচ্ছে যে নিজের যে রাজ্যের নদী খাতগুলো, সেই খাতগুলোকে যদি গভীর করা হতো তাহলে তো আজকে এই অবস্থাটা হতো না। আসলে যেটা হয়, প্রথম থেকে এই ম্যানমেড বন্যার তথ্য বহুদিন ধরে লোককে গেলানো হচ্ছে, কিন্তু পাবলিক আর গিলতে রাজি নয়, গলা অব্দি ভর্তি হয়ে গেছে পাবলিকের মিথ্যা স্রোতে। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর বাবু তিনি ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৌস্তব চট্টোপাধ্যায় সিপিএম নেতা, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কৌস্তব বাবু, আপনার প্রতিক্রিয়া নেব এই বিষয়ে। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং সেখানে স্পষ্টত ডিভিসির ওপরেই দায় ঝেড়েছেন, মানে সবটাই ডিভিসি জল ছাড়ার জন্য হয়েছে। না, আসলে মুখ্যমন্ত্রীর যে কথা, মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন তখন যা বলতেন এখনো তাই বলছেন। মুখ্যমন্ত্রী যে মাঝে মুখ্যমন্ত্রী হয়ে গেছেন এটা ওনার মনে নেই। ডিভিসিতে যারা জল ছাড়ে তাদের সরকারি প্রতিনিধি থাকে, রাজ্য সরকারের প্রতিনিধিরা সই করে আসেন, তারপর হচ্ছে জল ছাড়ে। মানুষকে মিথ্যে কথা বলতে বলতে কোন জায়গায় গেছেন? একদিকে সন্দীপ ঘোষকে বাঁচাচ্ছেন, একদিকে সঞ্জীবকে বাঁচাচ্ছেন, একদিকে থ্রেট যারা করছিল তৃণমূল কংগ্রেসের নেতারা, যারা থ্রেট কালচার তৈরি করেছিল মেডিকেল কলেজে, তাদেরও বাঁচাচ্ছেন। ওসিকে বাঁচাবার চেষ্টা করেছিলেন, ডিসি সেন্ট্রাল, ডিসি নর্থকে বাঁচাবার চেষ্টা করেছিলেন। এখন মানুষকে ডিভিসির নাম, ডিভিসি আমার শত্রু, এভাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আসলে গণ্ড মূর্খ এবং মিথ্যেবাদীরা, প্যাথোলজিক্যাল লায়াররা যখন মুখ্যমন্ত্রী হয়ে যায় তখন এরকম ধরনের ঘটনা ঘটে। অতীতেও বামফ্রন্ট সরকার যখন ছিল উনি ম্যানমেড বন্যাই বলতেন। কোথায় ওনার ঘাটাল মাস্টার প্ল্যান? কোথায় ওনার ঘাটাল মাস্টার প্ল্যানটা? কোথায় গেল? উনি এত বড় ভাষণ দিলেন, অভিষেক এত বড় ভাষণ দিল, ঘাটাল মাস্টার প্ল্যান এবার হয়ে যাবেই দেব নাকি জিতলে। তো আমাদের কথা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করবেন না, সরকার নামুন, প্রশাসন নামুন। লাল ঝান্ডা নিয়ে ইতিমধ্যেই রেড ভলেন্টিয়াররা নেমে পড়েছে। জুনিয়র ডাক্তাররা, নিরপেক্ষ জুনিয়র ডাক্তাররা যারা রাজনীতির কথা বলছেন না তারা অব্দি নেমে পড়েছে। মুখ্যমন্ত্রী এসব নোংরা কথা খেলা খেলছেন কেন? রাজ্য সরকারের প্রতিনিধিরা সই করে এসছেন, তারপর জল ছাড়তে হয়েছে। আর আমরা জানি কেন জল ছাড়তে হয়। জল যদি 1 মিলিমিটারের পর না ছাড়ে তা তো বাঁধ ভেঙে যাবে। একদমই তাই। কোথাও না কোথাও বোকা বানানোর চেষ্টা করছে রাজ্য প্রশাসন, রাজ্য সরকার, এমনটাই বলছেন সিপিএম নেতা।
অন্যদিকে এখনো জলমগ্ন ঘাটালে বিস্তীর্ণ এলাকা এবং সেই ছবি সকাল থেকে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, সড়কপথের উপর দিয়ে নৌকো চলছে, কারণ এই নৌকোতেই যাতায়াত এখন একমাত্র ভরসা সেখানকার বাসিন্দাদের জন্য, এবং অন্য কোনো রকমের কোনো বিকল্প পথ নেই। তার থেকেও বড় বিষয়, যে অভিযোগটা তারা করছেন, ত্রাণের সামগ্রী এখনো পর্যন্ত সেখানে গিয়ে পৌঁছচ্ছে না। রীতিমতন ক্ষোভ উগরে দিচ্ছেন, যে কারণের জন্য তারা জলের তলায় ঘাটাল পৌরসভার একাধিক ওয়ার্ড যাতায়াতের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে নৌকো। এমনকি প্রশাসনিক যেই সকল কার্যালয়গুলো রয়েছে সেগুলি, সাধারণ মানুষের ঘরবাড়ি, হাসপাতাল সমস্তটাই জলের তলায় রয়েছে এই মুহূর্তে। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাই। কাল থেকে আবার বৃষ্টি নামবে, সমস্যা তো তাহলে ক্রমেই বাড়ার দিকে নাকি কমার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি? তো নরকযন্ত্র নিয়ে বাস করতে হবে। আমার জ্ঞানে শুনেছি মাস্টার প্ল্যান আমি জানি না, আমি আমার বেঁচে থাকতে থাকতে দেখতে পাবো কিনা। কিন্তু দেব তো এবারেও প্রতিশ্রুতি দিয়ে গেল না, হবে না, আমি বলছি তো হবে না। এই খালি পকেটে লেবন জুস রয়েছে, আয় খাবি আয় খাবি আয়, এই দেখাবে, এইরকমই চলবে। লেবন জুস দেখিয়ে ভোট নিয়ে যাচ্ছে, সেই তো হচ্ছে, পকেটে আছে আমার, আয় খাবি আয় খাবি আয়। ওই কাকু খেতে দিচ্ছে লেবন জুসটা? না, খেতে তো দিচ্ছে না, খেতে দিচ্ছে না, ওই শুধু দেখিয়ে যাচ্ছে। হ্যাঁ, পকেটে রেখে দিচ্ছে, যে জানছে ভোটটা নেবো কিভাবে, সেই জন্যই। আর ভোট মিটলে নেতারাও দাঁত দেখা পাওয়া যাবেন তাদের। হ্যাঁ, বিপদ হয়ে গেল আমার জ্ঞানে। আমি জ্ঞানে শুনেছি যে মাস্টার প্ল্যান আমি জানি না বেঁচে থাকতে আর দেখতে পাবো কিনা। এর রূপায়ণ হবে না মনে হয়। রূপায়ণ হবে। আজকে তো আবার দেব আসছে ঘাটালে বন্যা পরিস্থিতি দেখতে। এই নেতারা তো আসে, কিন্তু প্রতিশ্রুতিও তো দিয়ে যায়। ত্রাণ নিয়ে হুড়োহুড়ি দেখতে পাচ্ছি আমরা ছবিতে। ভোটের সময় প্রতিশ্রুতি দেয়, আর তারপরে কিছুই নাই। ভোটের সময় প্রতিশ্রুতি সবাই দিয়ে যাচ্ছে, কিন্তু তারপরে কেউ দিচ্ছে না। মানুষ কিভাবে আছে, কি যন্ত্রণা ভুগছে, সেটা কেউ দেখছে না। ঘাটালের বাসিন্দাদের বক্তব্য আপনাদের সামনে একেবারে স্পষ্ট, কি অভিযোগ তারা করছেন, কিন্তু সামগ্রিক পরিস্থিতি এই মুহূর্তে ঘাটালের কি রয়েছে সুদীপ্তর পাঠানো প্রতিবেদনের মাধ্যমে স্পষ্ট করে আপনাদের সামনে রাখি। দেখুন, কি ভাবছেন নদীতে দাঁড়িয়ে আছি? না না, আমি কোনো নদীতে দাঁড়িয়ে নেই, আমি দাঁড়িয়ে রয়েছি ঘাটালের রাজ্য সড়কের ওপর। এবং এই যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের ওপর দিয়েই চলছে নৌকো, এবং শুধু একটা নয়, সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে নৌকো। আমি দেখাবো সেই ছবি। ঘাটালের একেবারে রাজ্য সড়ক, থানায় যাওয়ার প্রধান রাস্তা, আর এই রাস্তার ওপর দিয়ে কিন্তু এখন নৌকো চলছে। এটা শুধু এক বছরের ছবি নয়, এটা আজকের একদিনের ছবি নয়, এই ছবিটা বছরের পর বছরের, দিনের পর দিনের। প্রত্যেক বছর বর্ষা আসে আর বানভাসি হতে হয় এই এলাকার মানুষদের। আর এই এলাকার মানুষদের দুর্ভোগ তা তো দিন কয়েকে একেবারে বারবার দেখিয়ে এসছে রিপাবলিক বাংলা। ছবিটার বদল হলো না আজ সকালেও, এখানেও আজকেও কিন্তু দেখা যাচ্ছে যে ঘাটালের এই যে আরগোড়া চাতাল, সেখানে কিন্তু জল টই টই করছে। একেবারে দেখাবো সেই ছবিটা, আমাদের পিছনের ছবিটা দেখাবো, কিভাবে দড়ি ধরে ওয়ার্ডের ভেতরে যাওয়ার চেষ্টা করছে নৌকো নিয়ে, কারণ প্রচুর স্রোত রয়েছে, জলের প্রচুর স্রোত রয়েছে। আর এই অবস্থার জন্য ঘাটালবাসী কিন্তু কাঠগোড়ায় তুলছেন স্থানীয় সাংসদ থেকে জনপ্রতিনিধিদেরই। প্রত্যেকবার ভোট আসে আর ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু মাস্টার প্ল্যান সোনার পাথর বাটি, এখনো পর্যন্ত মাস্টার প্ল্যান তো তারা পাননি আদপেও। আগামী কয়েক দশকেও তারা পাবেন কিনা সে নিয়েও কিন্তু তারা সন্দেহ প্রকাশ করছেন। ফলে খুব স্বাভাবিকভাবে ঘাটালের জল যন্ত্রণা নিয়ে মানুষ যে কতটা তিতিবিরক্ত তা কিন্তু ফের একবার উঠে এলো রিপাবলিক বাংলার ক্যামেরায়। আর এই জল যন্ত্রণা পুজোর আগে আদৌ মিটবে কিনা, আদৌ যে দুর্ভোগ মানুষের হয়েছে সেই দুর্ভোগ থেকে তারা মুক্তি পাবেন কিনা, এ ধরনের একাধিক প্রশ্ন কিন্তু তাদের মধ্যে উঠতে শুরু করেছে। এরই মধ্যে আগামীকাল থেকে ফের নিম্নচাপের ভ্রুকুটি, ফের জল বাড়তে পারে ঘাটালে, এমনই কিন্তু আশঙ্কা করছেন এখানকার মানুষেরা। সব মিলিয়ে পরিস্থিতি কি দাঁড়ায়, গ্রাউন্ড জিরো থেকে আমরা সেদিকেই নজর রাখবো। ঘাটাল থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। দক্ষিণবঙ্গের একাধিক জেলা এখনো ভাসছে ঘাটালের যে স্টেট হাইওয়ে 4 তার উপরে, এবং সেখানে দেখা যাচ্ছে যে ঠিক এইভাবে নৌকা চলছে। খানাকুল আরামবাগ জুড়ে এই মুহূর্তে প্লাবিত হয়ে রয়েছে এবং ধান জমি কিন্তু সম্পূর্ণ জলের তলায় চলে গিয়েছে।